ঠিক আছে, তাহলে আজকে আমাদের হচ্ছে সেশন 1 শুরু করতেছি আবার। হচ্ছে অনেক সেশন তো আমরা আগে থেকে নিয়েছি। তো আমাদের আজকের সেশনের প্রথম টপিক হচ্ছে সার্ভে ইন্ডাস্ট্রি সম্পর্কে ইন্ট্রোডাকশন জানানো। ঠিক আছে, তো সার্ভে জি ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আমি বলতে চাই, এটা হচ্ছে প্রথমত ইউএসএ এর একটা হচ্ছে প্ল্যাটফর্ম, যেখান থেকে হচ্ছে ইউএসএ এর মানুষরা আর্নিং করে বা রিওয়ার্ড নেয় তাদের ওপিনিয়ন শেয়ার করার মাধ্যমে, মন্তব্য বা মতামত শেয়ার করার মাধ্যমে আর কি। এটা হচ্ছে মেইন জিনিস। এরপরও যদি আমরা দেখি যে সার্ভে ইন্ডাস্ট্রিতে কি কোন কোন সাইটগুলোতে আমরা কাজ করে থাকি, যদি আমি কয়েকটা সাইট এখানে দেখাই। এখানে আমরা ম্যানুয়ালি যারা শুরুতে কাজ শুরু করে তাদেরকে আমরা প্রাইম ওপিনিয়নের কথা বলে থাকি। যাতে হচ্ছে প্রাইম ওপিনিয়নে হচ্ছে সবার হচ্ছে সব সাইট থেকে সার্ভে গুলো প্রাইম ওপিনিয়নে চলে আসে, যার কারণে প্রাইম ওপিনিয়নে যদি সে প্রথমেই কাজ করা শিখে, তাহলে সে সবগুলো সাইটে হচ্ছে কাজ করা একসাথে শিখে যায়। সেজন্য আমরা প্রথমে সাজেস্ট করি হচ্ছে প্রাইম ওপিনিয়ন। আপনি এটা নোট নিতে পারেন, জি সমস্যা নাই। জি তো প্রাইম ওপিনিয়নে যদি আমরা একটু ক্লিক করে বিস্তারিত দেখতে যাই, চলেন আমরা বিস্তারিত দেখি প্রাইম ওপিনিয়ন আসলে কি জিনিস। প্রথমত হচ্ছে তারা একটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, দেখেন এটা কোন ধরনের প্ল্যাটফর্ম। এখানে ডিটেলস অ্যাবাউটে যাই আমরা একটু। তারা রিওয়ার্ড যে দিচ্ছে সেটার একটা হচ্ছে ডেমো উপরে লেখা আছে, লাইভ পে আউটস। এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা দেখবো এখানে এই সাইটেই। ঠিক আছে, জি জি এই যে এখানে হচ্ছে পেইপলে $5 নিচে, পেইপলে পাঁচ আহ, কি বলে ফাউন্ড, কি বলে পাউন্ড না, পাউন্ড নিচে। এরপরে হচ্ছে সিএসএ $1 পর্যন্ত উইথড্র করা যায় এখন, কিন্তু আগে কিন্তু 25 সেন্ট খরচ কাটতো এখানে $1 উইথড্র দিতে গেলে। এখন সেটাও কাটে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার আরেকটা মেম্বারের, যারা হচ্ছে আগে অনেক মাস আগে শুরু করছিল, তার বিপিএস। ওইখানে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, যাতে হচ্ছে সে এখানে কি কি ভুল করেছিল এবং কেন তার অ্যাকাউন্টে কি কি সমস্যা হয়েছিল সব কিছু যাতে দেখাইতে পারি, সেজন্য তারটাই চুজ করা আর কি। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমরা এখানে জাস্ট ইমেল বসাবো। কিন্তু ইমেল বসাতে হলে কি হবে, কি আমার হচ্ছে লং প্রসেস চলে আসবে, অনেকগুলা স্টেপ ফলো করা লাগবে। সুতরাং আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে আসবো, এই যে ক্রোম ডাউনলোড করব। ক্রোম ডাউনলোড করার পর হচ্ছে একটা সাইন ইন করে ওই প্রোফাইল থেকে হচ্ছে জাস্ট সাইন ইন করার পর ওই প্রোফাইল থেকে কন্টিনিউ করব। তাই কন্টিনিউ করলে আমরা জাস্ট কন্টিনিউ গুগল দিলেই ওইখানে অটোমেটিক হচ্ছে ইয়া হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। বুঝতে পারছি? জি 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 বুঝতে পারছি। তো আমি যদি ওনার অ্যাকাউন্টে যাই, এখানে দেখি আচ্ছা ওনার হচ্ছে এখানে সাইন ইন করা নাই। তারপর আমি এখানে সেভ করা একটা আছে, এটা দেখি কি ডিলিট করে দিছে। আচ্ছা যাই হোক, এটা না, ওনার আরেকটা অ্যাকাউন্ট দেখাই। প্রাইম ওপিনিয়নে উনি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে উইথড্র দিছে $5। এরপর হচ্ছে টপ সার্ভেতে দিতে গিয়ে হচ্ছে প্রবলেমে পড়ছে, ওনার ইয়া চলে আসছে। কারণ হচ্ছে উনি কাজ কিভাবে করে সেটা যদি আমি দেখাই, এই যে এখানে এখানে একটা হচ্ছে ইয়ে আসছে, এই যে হোল্ড করে দিছে, কেন দিছে সেটা একটু দেখে নিই। কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে এখানে গিয়ে সার্চ করে দিই। হ্যাঁ, দেখেন এখানে মুডে গেলাম, বাংলা করে দিই। এই যে দেখেন আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে হোল্ড করা হয়েছে। এটি সাধারণত প্রাইম ওপিনিয়ন বা এই জাতীয় কোনো অনলাইন সার্ভে প্ল্যাটফর্মে হয়ে থাকে। গ্রাহকদের কাছ থেকে আপনার দেওয়া উত্তরের মান যাচাই করার জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। এটা মানে ব্যান করে নাই, এটা হচ্ছে জাস্ট তারা হচ্ছে যাচাই করবে। কারণ হচ্ছে উনি আহ, মানে কোয়েশ্চেন গুলো হয়তো খুব ফাস্ট আনসার করছেন, অথবা হচ্ছে উনি করছে কি ওই যে বড় বড় সার্ভে গুলো আগে করতে গেছে। তো সুতরাং আমাদের জি জি সার্ভে বুঝতে সাইডে হয় পারছি। কি, ছোট ছোট সার্ভে থেকে শুরু করতে হয় প্রথমে, যাতে এই প্রবলেমে পড়তে না হয় আর কি। বুঝতে পারছেন? জি 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 তাই এখন দেখেন কেন এমন হয়, আমি একদম বাস্তব দেখাইতেছি যে আগে প্রবলেম গুলো দেখাইতেছি। কারণ হচ্ছে প্রবলেম গুলো দেখাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন হচ্ছে আসলে আপনার কি করা উচিত। ঠিক আছে,
কেন এমন হয় দেখেন, প্ল্যাটফর্মের নিরাপত্তা বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে নিচের কারণগুলোর জন্য অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হতে পারে। দ্রুত উত্তর দেওয়া যায়, এখন আমি কিন্তু এটা না দেখেই বলছি এগুলো, কিন্তু আমি এখন একটু আগে দেখি নাই, আপনাকে এর আগে কিন্তু উত্তরগুলো দিছি। এর হচ্ছে ভুল উত্তর জি দেওয়া, জি মনোযোগ যাচাই করার জন্য সহজেই বা লুকানো প্রশ্নের উত্তর ভুল দিলে ধরেন, এখানে আপনাকে অনেক সময় হয় কি ওরা যাচাই করে আপনি অ্যাটেনশন মনোযোগ দিচ্ছেন কিনা, তখন হচ্ছে তারা বলে যে 5 আর 5 যোগ করলে কত হয়। হয়তোবা আপনি খেয়াল না করেও একটা দিয়ে দিয়েছেন, 11 দিয়ে দিয়েছেন, অথবা যদি সে বলে প্লিজ, অনেক একটা লম্বা পেসেজ দিয়ে দিচ্ছে, একদম শেষের দিকে লিখছে হচ্ছে অ্যাভয়েড দিস পেসেজ, জাস্ট হচ্ছে ফর চেকিং ইউর অ্যাটেনশন প্লিজ সিলেক্ট 3 সিলেক্ট করতে বলা হয়েছে, কিন্তু আপনি উপরের পেসেজ দেখে ভাবলেন যে না, পড়তে যে কোনো একটা দিয়ে যাই, কিন্তু এখানে গিয়ে হচ্ছে আপনি আটকে যাবেন। এটা হচ্ছে মনোযোগ যাচাই করার জন্য এখানে ভুল উত্তর দিছিলেন উনি। এরপর হচ্ছে অসঙ্গতিপূর্ণ তথ্য, অ্যাকাউন্টে হচ্ছে এক এক সময় এক এক রকম ব্যক্তিগত বা ডেমোগ্রাফিক তথ্য দিলেন। ওনার জন্য এই এই এটাও উপকারী হবে, উনি হয়তো এখন একটু আপসেট হয়ে গেছেন, যদিও উনি আরেকটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছেন এবং হচ্ছে কাজ করে যাচ্ছেন, করতে পারবেন এবং আর্নিংটা চলবে ওনার। তো জি ওনার জন্য এই ভিডিওটা আমি ডেডিকেটেড করে করে দিব, উনি এটা দেখলে হয়তো বুঝতে পারবেন কি কি ভুল করছেন। একই অ্যাকাউন্টে হচ্ছে এক এক সময় এক এক ব্যক্তিগত, হয়তো বা উনি জন্মসাল ইউজ করছেন একটা শুরুতে, পরে হয়তো ভুলে গেছেন, ভুলে যাওয়ার কারণে হচ্ছে আরেকটা, অথবা হচ্ছে তিনি স্যালারি ধরেন 1 মাসের মধ্যে 2-3 বার 2-3 রকম স্যালারি দিছে, 1 মাসে তো 2-3 বার সে হচ্ছে কোম্পানি চেঞ্জ করতে পারে না ইউএসএ তে, ঠিক আছে? তো জি এই ভুলগুলো করছে। এরপর হচ্ছে একদম মেইন পয়েন্টটা দেখেন, অতিরিক্ত পয়েন্টটাই, খুব কম সময়ে অনেক বেশি কাজ বা ইনকাম করলেন, এটা হচ্ছে মেইন জিনিস। এটা সবসময় তারা হচ্ছে দেখে যে যখন আপনি নিজে চিন্তা করেন, আপনার একটা প্ল্যাটফর্মে কেউ হঠাৎ করে এসেই, আপনি যেখানে রেগুলার অন্য কেউ $10 করে আর্ন করে, হঠাৎ করে সে যদি $20-30 নিয়ে যায়, আপনি এটা চেক করবেন না? জি জি অবশ্যই অবশ্যই। অবশ্যই চেক করবেন যে এটা কিভাবে কাজ করে, এত কিভাবে অন্যরা যেখানে পারতেন সে কেমনে পারছে। তো চেক করতে গিয়ে হচ্ছে এখন চেক চলতেছে, এটা আপডেট চলে আসবে। 27 তারিখ পর্যন্ত সময় নিছে, ওনারা 27শে আগস্ট বা 29শে আগস্টের মতো নিছে, 29শে আগস্ট দিয়ে দিবে। তো এখন করণীয় কি? এই যে বিজ্ঞপ্তিতে এখানে হচ্ছে 29শে আগস্ট পর্যন্ত সময় নেওয়ার কথা বলা হয়েছে, এখানে আমি যেটা বললাম, নতুন অ্যাকাউন্ট না খোলা, এই অবস্থা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুললে হচ্ছে স্থায়ীভাবে ব্লক, পার্মানেন্ট ব্লক হয়ে যেতে পারে নতুন অ্যাকাউন্ট যদি এখানে এই আইপি থেকে খোলা খোলা হয় আর কি। তো এখন হচ্ছে হেলথ সেন্টার যোগাযোগ করলেও আসলে কোনো ইয়া হয় না, তারা অটোমেটিকলি করে দেয়, এখন হেলথ সেন্টারে যোগাযোগ করার দরকার নেই। এবার সতর্ক হচ্ছে চালু করার পর ভালোভাবে ধীরে সুস্থে প্রশ্নগুলো আনসার দেওয়া। অবশ্যই আমি আমি আশা করি হচ্ছে এটা অবশ্যই পেমেন্ট দিবে, কারণ হচ্ছে এটা হোল্ড করছে, ব্যান নয়, এটা ক্যাশ আউট হয়ে যাবে। এটা 29 তারিখ ক্যাশ আউট হবে এটা। এটা কবে হয়েছে ভাই আপনার, মানে এটা ওনার, হ্যাঁ, এটা কবে হয়েছে ওনার তাই বলছি, মানে কতদিন আগে দিছে এটা? এটা অনেক, আমি তো অনেক 3টা সাইডে কাজ করতেছিলেন, এটা এই সাইডে কখন শুরু করছে দেখি আমি একটু, এখানে বলতে বুঝতে মানে পারবেন। ব্লকটা নাকি হোল্ড করছে কবে থেকে তাই বলছে এটা? হোল্ড করছে মনে হয় 2-1 দিন আগে থেকে, এখানে লাস্ট সার্ভে কখন দেখা যায়, এই যে 19শে আগস্ট লাস্ট সার্ভে কবে, 20 তারিখে যে দশ আপনার। পনেরো দিন মতো হচ্ছে, 12 দিন পর্যন্ত হোল্ড করে দেয়, এনে হচ্ছে লাস্ট কমপ্লিট করছে সার্ভে 14ই আগস্ট আজকে, তাইলে ওনাকে 13-14 দিনের জন্য ইয়া করছে, হোল্ড করছে, বুঝছেন, 14 দিনের জন্য করে মেইনলি। এই জি চোদ্দ জি দিনের মধ্যে ওরা যাচাই করবে, 2 উইকের মধ্যে ওরা যাচাই করে একটা আপডেট দিবে, তারপর হচ্ছে ক্যাশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক। জি এরপরে আসি এখানে, আরো প্রবলেম গুলো দেখাই আপনাকে, প্রথমে প্রবলেম গুলো দেখায় নিলে তারপর হচ্ছে আপনার এই কাজ করতে আপনার সুবিধা হবে, ঠিক আছে? এরপর হচ্ছে জি জি সঠিক সমাধান পেতে কোনো ওয়েবসাইটে মেসেজ, আপনি কোনো এগুলো করার দরকার নাই, আমরা তো আছি, আমি গাইড দেওয়ার জন্য তো আমরা আছি। তো আমি জাস্ট জি আপনাকে জি দেখাইলাম যে কি প্রবলেম হলে কিরকম হচ্ছে, কি কারণে এগুলো হয়, ঠিক আছে? যাতে পরবর্তীতে না বলেন জি যে ভাই আপনি তো বলছিলেন এখানে উড়াধুরা ইনকাম হইতেছে, এগুলা প্রবলেম গুলো তো কথা তো আপনি বলেন নাই, ঠিক আছে? এগুলো প্রবলেম হবেই, জি জি ভাই তাই ঠিক বলে আছে। কি ইনকাম করবো না এরকম না, এগুলো প্রবলেম হবে, এগুলো ফেস করেই তারপর উঠতে হবে, যে কোনো কোথায় কাজ করেন না কেন ভাই, প্রথমে হচ্ছে এ আসবেই, কষ্ট আসবেই, ঠিক আছে? এরপরে জি আমাদের জি আজকে সেশনের হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমি বললাম, তারপরও আমি রিপিট করতেছি। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমরা করব কি, এখানে যদি যাই, এটাতে যাই, এখানে আমরা হচ্ছে ইমেল বসাবো না, ভালো করে মনোযোগ দিয়ে আপনি হচ্ছে নোট করে রাখেন। জি ইমেল বসাবো না, ডাইরেক্ট হচ্ছে জি গুগল থেকে ইয়া করবো, গুগলে ক্লিক করে জি ডাইরেক্ট সাইন ইন করে ফেলবো, তারপর হচ্ছে জাস্ট হচ্ছে টিক মার্ক দিয়ে দিয়ে যাবো, শেষ। তারপর হচ্ছে প্রথম সার্ভেটা আসবে, ঠিক আছে? ওইটা প্রথম সার্ভেটা একটু পরে দেখাচ্ছি কেমনে আসে সার্ভেটা।
ওইটা মনে হয় নেক্সট জি ক্লাসের ইয়ার। কারণ হচ্ছে আজকে হচ্ছে কারেন্ট ছিল না, আপনি তো জানেনই, এই জন্য প্যারায় পড়ে গেলাম পুরা আজকে। রাত 12টার পর জি হয়ে জি যাবে ক্লাসটা শেষ করতে। দেখা যাক এর জি মধ্যে জি। যদি আপনাকে মেইন জিনিসটা বোঝাইতে পারি ওভারঅল। তো এরপরে আছে হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন টেকনিক। হ্যাঁ, প্রোফাইল জি অপটিমাইজেশন টেকনিক বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি হচ্ছে একটা প্রোফাইল নিলেন, ধরেন এক্স ওয়াই জেড একজন ব্যক্তি একটা প্রোফাইল নিলেন, তার একটা আমি হচ্ছে আপনাকে প্রোফাইলটা দিয়ে দিব যদিও, তারপরেও বলতেছি। তার হচ্ছে একটা অ্যাড্রেস থাকবে, প্রথমত অ্যাড্রেস থাকবে, ইমেল থাকবে, ইমেল না থাকলেও ফোন নাম্বার, বা না থাকলেও সমস্যা নেই, এগুলো থাকবে। এরপর হচ্ছে সে কোথায় জব করে এবং তার স্যালারি কত, তার বয়স এবং ফ্যামিলি ডিটেলস সবকিছু থাকবে তার। এসএসএন, হ্যাঁ, কয়টা গাড়ি এসএসএন আছে। দেবেন তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, এসএসএন টাইপেই বলা যায়, এসএসএন না আসলে, জি ওটাকে এসএসএন বলা হয় না। আমরা হয়তো সহজে বোঝার জন্য এসএসএন বলে থাকি সবাই। ওইটা হচ্ছে ডেমো, জি ভাই। প্রোফাইল ডেমো। মানে আমি একটা প্রোফাইল বুঝতে পারছি। অপটিমাইজ বা ক্রিয়েট করে রাখতেছি এক্স ওয়াই জেড এই ব্যক্তির জন্য। এটাই সবসময় ইউজ করবো আমরা, ঠিক আছে। এরপর জি হচ্ছে জি সার্ভে কোয়ালিফাই কিভাবে করতে হয়। সার্ভে কোয়ালিফাই এর জন্য আমি, আচ্ছা এখান থেকে একটা সার্ভে ওপেন করি নাকি। আচ্ছা আমি একটা আমার অ্যাকাউন্ট অন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু পাস করে দিই এটা, 1 মিনিট সময় দিন আমাকে। জি তো এখানে দেখেন আমি হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করছি, হ্যাঁ আমার অ্যাকাউন্টটা, যাতে হচ্ছে আপনাকে জি আমি সার্ভে এগুলা কিভাবে হচ্ছে কোয়ালিফাই করতে হয় সেটা দেখাইতে পারি। তো এখানে প্রাইম ওপিনিয়নে যাই, যেহেতু আমার এখানে এই সাইটে প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট আছে। উম, প্রথমে হচ্ছে আমার কিছু আর্নিংটা দেখাই আপনাকে। এখানে হচ্ছে আবার ব্যাক করলে এক্সটেন্ড করে বোনাস দেয়। প্রথমে যাই, আমার হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আর্নিং হচ্ছে 182 টাকা, ঠিক আছে। আমি যেহেতু রেগুলার কাজ করি না, সেহেতু এখানে আর্নিংটা একটু কম দেখা যাইতেছে। আমি রেগুলার করি জি না, মানে কখন লাস্ট কবে ইয়া করছি, আগস্টের মনে হয় 9 তারিখ উইথড্র দিছি। যা থাকে এই উইথড্র $10, $5, $2, $1 করে যা পারি উইথড্র দিছি আর কি। কারণ জি আমার কাজ শিখাতে শিখাতে সময় চলে যায়, কাজ করতে ইয়া হয়ে যায়, প্যারা হয়ে যায় আর কি। যদিও আর যারা করতেছে তাদেরকে করতে দিই। ধরেন হচ্ছে আমাদের প্রোগ্রাম হচ্ছে এরকম, কেউ যদি, আমি যদি দেখি যে 1 মাস পরে দেখি যে আপনি একদম প্রপারলি কাজটা করতেছেন, তাহলে আমরা হচ্ছে বিপিএস এর খরচ এবং হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে তারপর হচ্ছে আমরা একটা হচ্ছে ইয়াতে যাই, হোম অফিস হিসেবে আপনাকে একটা কাজ করতে দিতে পারি হয়তো বা। যদি আপনি ওই পরিমাণ পারফরমেন্স দেন 1 মাস পরে, যদি দেখি যে আপনি এইভাবে কাজ ভালো করতে পারতেছেন, তখন তখন জি হয়তো বা আপনার মাসে 10-12 হাজার বা 15 হাজার আর্নিং থাকবে আর কি, ভালোভাবে কাজ যদি জি জানেন। জি তো এখন আমি একটা হচ্ছে, আমরা শুরুতে করব কি, এখানে হচ্ছে প্রথম একটা সার্ভেটা থাকবে, প্রথম প্রোফাইল সার্ভে, ওই সার্ভেটা করব। এরপর থেকে আমরা সবসময় বেস্ট মেসে ক্লিক করব। নতুন যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছি তাদের জন্য বেস্ট মেসে ক্লিক করে শুরু থেকে যেই সার্ভেগুলো আছে এগুলাই করে যাব। জি এইখানে প্রথমে যেই সার্ভেটা আসবে ওইটাই করবো, সেটা যতই বড় হোক বা যতই ছোট হোক, ঠিক আছে। এই যে এখন জি 4% হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন কারণ হচ্ছে এইটাতে সবচেয়ে বেশি পারফরমেন্স ভালো হবে, কারণ এটা মাত্র আসলো সার্ভে। এই যে দেখেন নিউ মাত্র আসছে, এখানে সব সময় হচ্ছে নিউ সার্ভেই আসবে এই পজিশনে। তো এটা করলে জি হয় কি, সবসময় অ্যাপ্রুভ বেশি হওয়ার, মানে সার্ভেটা কমপ্লিট হওয়ার চান্স বেশি থাকে। তো আমি শুরু করলাম পার্টিসিপেট, যদিও এখানে কোয়েশ্চেন করার কথা ছিল, কোয়েশ্চেন করে নাই। এখানে কিছু টিপস তারা দিছে। ইফ ইউ টেক সার্ভে অন আদার সাইট, অলওয়েজ কাম হিয়ার ফার্স্ট টু অ্যাভয়েড গেটিং মেনি ডিক্লাইন্স। প্রথমে দেখছেন অন্য সাইটে কাজ করলেও প্রাইম ওপিনিয়নের সার্ভেগুলো প্রাইম ওপিনিয়নে এসে কাজ করতে বলছে, যাতে ডিক্লাইনটা কম হয়, যাতে আপনি পেমেন্টটা পান। ঠিক আছে, পার্টিসিপেট করি, কিরকম কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো একটু চেক করে দিই। জি আচ্ছা, তো এখানে হচ্ছে দেখেন আমি হচ্ছে মেইল এসএসএন ইউজ করতেছি বা মেইল প্রোফাইল ইউজ করতেছি। এখানে জিপ কোড আমারটা দিয়ে দিলাম 02113। তো নেক্সট করলাম, এরপরে হচ্ছে হোয়াট ইজ দা ওটস শপিং। এখন এখন হচ্ছে নিজের মতো করে আনসার দিবেন। এমন না যে আপনি গুগল দেখে দেখে হচ্ছে জেমিনি বা ইয়া করে, অনেকে তো আমাদের কাছে সাবস্ক্রিপশন নিচ্ছে, জেমিনি দেখে দেখে করবেন কখন, যখন হচ্ছে আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন তখন জেমিনি
কি ভুল দিচ্ছে কি শুদ্ধ দিচ্ছে তখন বুঝতে পারবেন, তখন জেমিনি দিয়ে করবেন। প্রথমে কিন্তু আমি যাচাই বাছাই করে দেখবেন এই যে এটা কি বলছে ওর শপিং, আপনার হচ্ছে খারাপ শপিং দিন কিরকম যায়, এটা আপনি নিজেকে হচ্ছে ইউএস এর মানুষ হিসেবে চিন্তা করে ওইভাবে আনসার দিবেন, একজন ইউএস এর মানুষের খারাপ শপিং কিরকম হইতে পারে দেখি আপনি একটু গ্যাস করেন তো। কেস বলতে বলেন এক্স ওয়াই জেড যা মনে আসে তাই বলেন। আমি একটা অনলাইন শপিং এ মনে করেন অর্ডার দিলাম, বাট ডেলিভারি টাইম মতো পাইলাম না। ইয়েস এক্স্যাক্টলি, তাহলে ওইটা ইংলিশে লিখে দিলাম। ইংলিশে কিরকম জি। হবে বলেন, জাস্ট ভুল হোক। যদি বলি when I order মানে I order some products হ্যাঁ প্রোডাক্ট বাট but delivery আই ডিড নট, বা যে কোনো পরে ইউজ করেন, গ্রামার ভুল করেন সমস্যা নাই। গেট জি প্রোডাক্ট অন টাইম। জি অন টাইম মানে হচ্ছে ওই সময়, মানে নির্দিষ্ট সময়ে পাই নাই আমি। ঠিক আছে, অন জি টাইম মানে হচ্ছে ওই সময়ে, যে সময়ে পাওয়ার কথা ছিল দরকার ছিল ওই সময়ে পাই নাই। এরপরে হচ্ছে এখানে দেখেন একটা পাজল দিছে, এটা লিখতে হবে। দেখে দেখি, বি ক্যাপিটাল লেটার, জে আর এফ সি এফ। ঠিক আছে, নেক্সট দিন ইলিজিবল কিনা দেখা যাক, এটা 97। জাস্ট এখান থেকে ড্রাগ করে এনে ডাবল ক্লিক করবেন। আপনার কি ফোন না পিসি? ল্যাপটপ। ল্যাপটপ হলে এখানে মাউস পয়েন্টারতে বসাবেন, ডাবল ক্লিক করে এনে ইয়া করে দিবেন। যদি আপনার মাউস থাকে তাহলে রাইট ক্লিক দিয়ে ডাইরেক্ট ক্লিক করে চেপে ধরে এনে এখানে বসা দিবেন। আর যদি টাচ প্যাড দিয়ে জি করেন তাহলে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এনে এখানে টাইনে বসা দিবেন। জি এখানে জিজ্ঞেস করতেছে 18 বছর কিনা, হ্যাঁ আমি এটা 18 বছর পূর্ণ হয়েছি। এখানে তারপর বলতেছে কনসার্ন, হাউ অ্যাবাউট ইউর সার্চ অনলাইন ইনফরমেশন ফর হেলথ রিলেটেড কনসার্ন। তো আমি উইকলি দিতে পারি, কারণ হচ্ছে ওইখানে এখন কিন্তু আপনার ইয়া দেখতে হবে এখন কি ঋতু চলতেছে, ওইখানে চলতেছে হচ্ছে কি শীতকাল, ঠান্ডা পড়তেছে প্রচুর, উইকলিও করতে পারে ডেইলিও করতে পারে, যদিও আমি উইকলি দিলাম। এই যে স্কিন ক্যান্সার বা অন্য কোনো কিছু, এখানে কি হইতে পারে, ড্রাই স্কিন, স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো ইউজ করা লাগতে পারে। জি এরপর হচ্ছে কোথায় সার্চ করেন, তাহলে সার্চ গুগল দিয়ে দিলাম, অন্য জায়গায় দেওয়া যায়। তো ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল সার্চ, চ্যাট জিপিটি, ইউটিউব, হেলথ ওয়েবসাইট, এখানে সার্চ করছি। ঠিক আছে, 12 মাসের মধ্যে। এরপর হচ্ছে হাউ অফেন রিসার্চ স্কিন, তাহলে উইকলি দিয়ে দিলাম, প্রথমে যেহেতু উইকলি দিছি, কারণ সে খুব বিজি থাকে এই জন্য হয়তো তার যেখান যেদিন সময় পায় সেদিনই কাজ করে। হ্যাঁ, এরপর হচ্ছে এটা দিলাম রেডিট ডিসকাশন, রেডিট ডিসকাশন 4 দিতে পারি। এই 4 3 মিলাই মিলাই দিবেন। এখানে প্রশ্নগুলো আগে দেখবেন এখানে কি লিখছে, ইনফ্লুয়েন্সার, তাহলে এখানে 3 দিলেন। 4, যদি এখানে যদি অনেক সময় বলবে সিলেক্ট ডোন্ট ট্রাস্ট এট অল, এখানে বলে দিবে মাঝে মাঝে এরকম থাকতেই পারে, তাই এগুলো এই পাশের কোয়েশ্চেন ইয়াগুলো অপশন গুলো দেখবেন ভালো করে। তো আমি জাস্ট জি দিয়ে দিয়ে গেলাম, সমস্যা নেই, যেহেতু আমি একবার দেখে নিয়েছি অপশনে কোনো হচ্ছে ইয়া নাই, মানে ট্রিকি কোয়েশ্চেন নাই যে এখানে ধরবো। পে অ্যাটেনশন কোয়েশ্চেন, অ্যাটেনশন সিকার, হ্যাজ অনলাইন ইনফরমেশন এবার এনকারেজ ইউ, ইয়েস দিতে পারি। এবার হচ্ছে এবার লার্ন ট্রিটমেন্ট ওপিনিয়ন, ঠিক আছে দিতে দেওয়া যায়, প্রাথমিক বেসিক হয়তো জানতেই পারে। এরপর হচ্ছে সামহট দিবেন, বেটার আন্ডারস্ট্যান্ড স্কিন কন্ডিশন, সামহট দিবেন। এরপর হচ্ছে কি কি ইয়া থাকতে পারে শীতকালে, অ্যালার্জি থাকতে পারে, তা এখানে দেখি একজিমা। ঠিক আছে, কি স্কিন কেয়ার যে কোনো একটা দিই, হেয়ার লসও দেওয়া যাইতে পারে শীতকালে, যদিও শীতকালে হয় হেয়ার লসই বেশি হয়। নেক্সট দিলাম। এরপরে হচ্ছে অ্যাটেম্প ডায়াগনোস স্কিন ইয়োরসেলফ, ঠিক আছে ইয়েস দেন, যাতে একটু কন্টিনিউ করতে সুবিধা হয়। তারপর হচ্ছে সাম হোয়াট একুরেট, সবসময় সাম হোয়াটটা ইউজ করবেন এখানে। অনেক সময় দেখা যাবে এখানে সিলেক্ট করতেই বলা হবে, নট শিওর সিলেক্ট করতে বলা হবে, তখন নট শিওর সিলেক্ট করে দিবেন, কোয়েশ্চেন যেমনই হোক। জি
If yes, what happened? It improved my condition. Increase versus, ঠিক আছে, জাস্ট আনসার করে যাই। অকেশনালি somewhat comfortable। আমি জাস্ট কোয়েশ্চেন গুলো একবার দেখতেছি, এরপরে আনসার করে দিতেছি। আপনার ক্ষেত্রে হবে কি, আপনি জাস্ট প্রশ্নটা দেখবেন আর মিলাই মিলাই দেখে আস্তে ধীরে করবেন, কারণ প্রথমে হচ্ছে বেশি স্পিডে করতে গেলে আপনাকে ধরবে, কারণ এখন কিন্তু আমাকে ধরবে না, কারণ তারা হচ্ছে অলরেডি আমাকে ট্রাস্টেড মনে করতেছে, আমি রিয়েল পার্সন, এবং হচ্ছে আমি এখানে অলরেডি হচ্ছে কত 20-22 হাজার টাকা মতো এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করছি। তো ওরা এখনই হচ্ছে এটা ট্রাস্টেড মনে করতেছে। তা আমি যদি দিয়েও তারা মনে ভুল যদি আনসার দিছে, তারা মনে করবে হয়তো আমি অন্য মনস্ক ছিলাম, সেই জন্য ভুল দিছি। ঠিক আছে, নেক্সট করি। তারপর হচ্ছে স্কিন কেয়ার ডিসকভার্ড অনলাইন, বিহেভিয়ার ফলোড স্কিন কেয়ার ট্রেন্ড ডিসকভার্ড অনলাইন জব ট্রেন্ড। রিগ্রেট নদী লম্বা হয়ে যাইতেছে অনেক। একবার কজ টু ওয়ারি দ্যাট স্কিন অনলাইন শর্টস, জাস্ট এভাবে হচ্ছে এখানে আনসার গুলো করে যাইতে হয় আর কি। তো আনসার গুলো আপনি যদি দেখেন, এখন হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে, এই সার্ভেটা আপনার কাছে আসতেও পারে। তো এখানে যে যার বিপিএস, এটা ওনারও কিন্তু সেম হয়েছিল। আমি ওনাকে একটা সার্ভে, বেশ কয়েকটা সার্ভে দেখাইছি, উনি বলতেছে ভাই আপনি যে সার্ভেটা দেখাইছিলেন ওইটাই আমি খুব কমন পাইছি। উনি হচ্ছে আমার আনসার অনুযায়ী ইয়া করে দিছে, ডাইরেক্ট ওটু দেখে দেখে ইয়া করে দিছে, শেষ হয়ে গেছে। এটা 90 সেন্টের না কত সেন্টের ইয়া ছিল, সার্ভে ছিল। উনি নাকি অন্য কেউ, যে কোনো একজন আমাকে ওটা বলছিল যে, আপনি যেটা সার্ভে করছেন ওটা পাইছিলাম, ওটা ডাইরেক্ট আমি যেভাবে অপশন গুলো সিলেক্ট করছি অপশন গুলো সিলেক্ট করে করে ইয়ে করে দিচ্ছি। এগুলো কমন আসে, আপনার ক্ষেত্রেও আসবে। এখানে হচ্ছে এজ হচ্ছে আমার কত হয়, 42 বছর মনে হয়, মেল। সার্ভে প্রায় শেষ। এখানে হচ্ছে নর্থ ইস্ট নাকি, আমি এই যে ভুলে গেছি আমি কোথায় আছি। নর্থ ইস্টে দিয়ে দিই, সমস্যা নেই, এটা পরে দেখা যাবে। নর্থ ইস্টে আছি, আরবান। ভুল হলে ইয়া দিবে না। এখানে হচ্ছে হাউসফুল ইনকাম, তারপর হচ্ছে এটাতে কি দিব, রেস হচ্ছে নর্থ হিস্পানিক হোয়াইট, অলওয়েজ হোয়াইট, হোয়াইট অফ ককেশন আছে নয়। তারপর হচ্ছে প্রফেশনাল, এমডি এর যে মাস্টার ডিগ্রি, আমরা অলওয়েজ মাস্টার ডিগ্রি ইউজ করবো এখানে। এরপরে আছে ডায়াগনোসিস ফলোইং সিলেক্টেড, একজিমা দিছিলাম মনে হয়, হেয়ারলেস কন্ডিশন যা দিছি ওইগুলাই হচ্ছে আবার দিতে হবে। ঠিক আছে, নেক্সট। এখানে সার্ভেটা শেষ হওয়ার ইয়ে হতেছে না, ইন্ডিয়ান পাসওয়ার্ড। সার্ভেটা শেষ হয়েছে মনে হয়, এটা রিওয়ার্ডটা দিয়ে দিবে এখন। ঠিক আছে, 5 সেন্টের কাজ ছিল, ঠিক আছে শেষ। এভাবে হচ্ছে মূলত কাজগুলো করতে হয়। এটা এই যে আবার এখানে কিছু ইয়ে আছে, লাভ আছে এখানে। এই যে স্ট্রিকটা দেখতে পাচ্ছেন, আজকে একদিন কন্টিনিউসলি যদি আপনি 7 দিন কাজ করেন, তাহলে হচ্ছে এখানে হচ্ছে একটা পাজেল পাবেন, সেখানে আপনি $10 পর্যন্ত বোনাস পাইতে পারেন। এখানে ক্লিক করে ঢুকলে এখানে বোনাস গুলো আপনাকে শো করবে। যে কোনো একটা নিবেন, পিক করবেন লটারির মতো পাজেল, ওইখানে হচ্ছে প্রাইস বক্স, ওইখানে যে কোনো একটা ক্লিক করবেন, আপনার ভাগ্যে যদি $10 থাকে $10 পাই যাবেন, $5 থাকলে $5 পাবেন। অনেক সময় আমি $5 পাইছি, অনেক সময় $10 পাইছি, অনেক সময় 50% দিয়ে পাইছি, এরকম। আপনার ভিডিও তো দেখছিলাম এটা। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়েছে। তাহলে তো আপনাকে অনেক কিছু, আমি জাস্ট হিন্টস দিয়ে গেলে আপনি বুঝে যাবেন। তারপর এটা জি। লেভেলে আপডেট হলেও কিন্তু এখানে বোনাস থাকে। এই যে এখানে আর কত সেন্ট আর্নিং করা লাগবে, 28 গেছে, তো তার মানে হচ্ছে আর মনে হয় $2 72 সেন্ট আর্ন করলেই এখানে আমাকে $1.40 বোনাস দিবে।
দেখছেন? জি এখানে জি সব মিলে অনেক প্রফিটই আছে যদি রেগুলার কাজ করে যান। এই একটা এরকম একটা প্রাইম অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে ধরেন 25 থেকে 30 হাজার টাকা এই একটা অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারেন রেগুলার যদি কাজ করে যান। আমি যেভাবে বলতেছি জাস্ট প্রথম সার্ভেটাকে করে যাবেন। এখানে হাই স্পিড অনেক সার্ভে আছে, এগুলো দেখার দরকার নেই, এগুলো ডেইলি কত পড়ারও ঘন্টা দরকার করলে নেই। ভালো হয়? এইখানকার হাই স্পে সার্ভে গুলো যদি আপনার জন্য এলিজিবল হয়ে থাকে, আপনি যদি এগুলো আপনার জন্যই দেওয়া থাকে, তাহলে বেস্ট মেসে এখানে শুরুতেই পাবেন আপনি। যেমন ধরেন এটা হচ্ছে আমার জন্য হচ্ছে পারফেক্ট, দেখেন 110 জন করছে, 5 স্টার দিছে সবাই। এটা এটাও হবে। ঠিক আছে, কি যেন বলতেছিলেন আপনি? বলতেছিলাম হচ্ছে পারে মানে ডেইলি কত ঘন্টা করলে এনাফ, মানে প্রথম অবস্থায় ভালো লাগে? ডেইলি আপনি হচ্ছে প্রতি 3 ঘন্টা পর পর 1 ঘন্টা রেস্ট, প্রতিদিন এরকম করে করে করবেন। ঠিক আছে, টানা 6-7 ঘন্টা তিন করবেন ঘন্টা না। করে করে রেস্ট নিবে 1 ঘন্টার জন্য, তাই তো? হ্যাঁ, 3 ঘন্টা করবেন, 1 ঘন্টা রেস্ট। জি আর রবিবারে কাজ করবেন না। রবিবারে জাস্ট জি একটা কাজ করবেন, জাস্ট রবিবারে একটা সার্ভে কমপ্লিট করবেন, আর কোনো কিছু করবেন না। একটা সার্ভে কমপ্লিট করবেন জি কি জন্য? জাস্ট স্টিকটা ধরে রাখার জন্য। এই সানডে জি এখানে পড়বে, ওইটা ধরে রাখতে হবে। জি এই হলো আমাদের সার্ভে অ্যাকাউন্ট থেকে ইনকাম প্রসেস। এরপরে এটা দেখেন, এটা কয় হাজার জনে করছে? 4178 জনে করছে এটা, এই সার্ভেটা। বাইরে এখান হিউজ পরিমাণ হচ্ছে ইউজার পাইছে এরা। এখান কাজ করতেছে অনেকেই। তার বুঝতে পারছেন, 4200 প্রায় 4200 জন মানুষ হচ্ছে একাধারে এই কাজটা করে ফেলছে, কমপ্লিট করে ফেলছে, 5 স্টার করে দিছে। এটা 100% কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে লিডার বোর্ড সম্পর্কে যদি বলি, লিডার বোর্ডে হচ্ছে আপনি যদি টপ আর্নার হন তাহলে আপনি $50 বোনাস পাবেন। এটা হচ্ছে $19 মাত্র $19 আর্ন করছে এখানে কি উইক শুরু হয়েছে নাকি? ও, আরো 6 দিন বাকি আছে। এটা হয়তো $200-300 আপনি এক সপ্তাহে যদি, এক সপ্তাহে অনেকে আছে ভাই 400-450 ডলার পর্যন্ত ইনকাম করে। এখানে বাংলাদেশিও দেখতে পাবেন, এখানে বাংলাদেশি নামও ইউজ করে অনেকেই। এগুলো যদি দেখায় আপনাকে, এখানে পাই কিনা দেখি। জুজু এগুলো মনে হয় কেনিয়ার মানুষ। কেনিয়া, তারপর নাইজেরিয়া, ওইখানকার ওরা সবচেয়ে বেশি করে এই কাজগুলো। ওরা চায় সবসময় ডলার ইনকাম করতে। ওলিয়া, সোলান, নীল, সেভেন, এই যে বাংলাদেশি হলে অনেকে অনেক নামই তো দেয়, এই জন্য হয়তো এখন বুঝতে পারতেছি না। অনেক, আমি একবার পাইছিলাম বাংলাদেশি ভাই ফুল টপে। ওরা মনে হয় ওনার 300 নাকি $350 আর্ন করছে এক সপ্তাহের মধ্যে। এদিকে $50 বোনাস পাবে, পুরো $400 এক সপ্তাহে। এই যে দেখেন, হিউজ। ইনকাম ফ্রম কমপ্লিটেড সার্ভে কাউন্ট, সার্ভে থেকে এই হচ্ছে ইনকাম। এখানে উনি 34টা সার্ভে করছে, $19 আর্ন করছে মাত্র 34টা সার্ভে থেকে। আর ইনি 7টা সার্ভে থেকে $19। বুঝতে পারতেছেন, 7টা সার্ভে বড় করছে, বড় সার্ভিস এতে হবে। $19। ওনার কাজের কি পরিমাণ বা এক্সপার্ট, এগুলো এক্সপার্ট প্রো ডাইরেক্ট, ওদের একটা কাজও ভুল হয় না। এরপরে হচ্ছে এটা দেখেন 70টা করছে, 70টা করার পর হচ্ছে $18 পাইছে। এগুলা ইমাজিন করেন, এই হচ্ছে 7টা করে হচ্ছে $14। হতে পারে আমার 5টা করে ভাই $15 করতাম আগে। এখানে মনে হয় থাকতেও পারে, এটা রেকর্ড অনেক নিচে থাকবে। এখানে আমি রিওয়ার্ডে গেলে মনে হয় প্রথমে শুরুর দিকে রিওয়ার্ড গুলো চেক করলে বোঝাইতে পারবো। এই এই যে দেখেন, দেখেন 4 জন, এই যে $20 উইথড্র দেখেন ভাই, $20। জি এখানে জি 14 জন আবার $10। এই যে দেখেন, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে প্রায় 30-40 ডলার। বুঝতে পারছেন, এখানে আরো বেশি ইনকাম করা যায়। দেখেন এখানে 14 জন আরো অনেকগুলো উইড্রো দিছে, 14, 18, আগস্টের 5। এই আর কি, কাজ করলে ওরা ধরো যে আমি যেভাবে বলতেছি সেভাবে করলে ঠিকই আপনি পারবেন। জাস্ট এখানে শুরুর কাজটা করবেন সবসময়, অলওয়েজ ফার্স্ট। এই যে এটা আপনার মনে লোভ লাগতেই পারে যে এটা করে ফেললে মনে হয় একটু বেশি আর্নিং হবে, করতে যাবেন না, করতে গেলে ধরা যাবেন। শুরুতে এই কাজটা এগুলা করবেন শুরু থেকেই। তখন হচ্ছে আপনাকে জি অটোমেটিক সাজেস্ট করবে, এখানে বড় সার্ভেটা আপনার জন্য এলিজিবল হলে এখানে অটোমেটিক সাজেস্ট করবে, ওইখান থেকে বড় সার্ভে আসলে ওইটাই করবেন। ঠিক আছে, জি জি। ওকে। আমি এরপরে আমাদের জানতে হবে কি 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 জানা আছে, আমি চেক করে নিই ক্লাসে। এরপর হচ্ছে আমি তো মিস্টেক কি কি হয়েছে সেগুলো তো দেখাইছি না। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন জি জি মেথড, যদি আমি একটা কোয়ালিফিকেশন সার্ভিস যদি দেখাইতে পারতাম, এখানে দেখি কোয়ালিফাই
এই যে কোয়ালিফিকেশন, আমার কাছ থেকে কোয়ালিফিকেশন নিচ্ছে না, ডাইরেক্ট সার্ভেতে ইন করা দিতেছে। না, নতুন নতুন যখন করবেন, নতুন অ্যাকাউন্টে হচ্ছে কিছু প্রথমে কোয়েশ্চেন করবে, কিন্তু যদিও প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 সেন্ট করে আপনি বোনাস পাবেন। 10টা কোয়েশ্চেন থাকলে 10 সেন্ট আপনি পাবেন, অ্যাড হয়ে যাবে অটোমেটিক। ওটা একটা সুবিধা আছে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। এখানে হচ্ছে আমি হচ্ছে ট্রাস্টেড হয়ে গেছি, যার কারণে আমাকে কোয়ালিফিকেশন কোয়েশ্চেন গুলো করতেছে না। অনেকগুলোতে করতে পারে, করে না। আপনাকে করতে পারে, যারা নতুন করবে তাদের করতে পারে। এরপর হচ্ছে সিক্স সাইট তো টপ, এরপরে একটা সাইট হচ্ছে টপ সার্ভে। এটা আমি হচ্ছে আপনি যখন প্রাইম ওপেন দিয়ে শুরু করবেন, 2-3 দিনের দিন হচ্ছে টপ সার্ভেতে শুরু করার প্রসেসটা দেখাবো, ঠিক আছে? আপনার কাজ হবে কি, জি 5টা জিমেল রেডি করবেন, ঠিক আছে? নেক্সট সেশনের আগে 5টা ফ্রেশ জিমেল হচ্ছে আপনি ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? জি জি। 5টা ফ্রেশ জিমেল হচ্ছে ওল্ড জিমেল, ফ্রেশ। হ্যাঁ। ওল্ড জিমেলে কি হবে না ভাই? না না, ওল্ড জিমেল হবে না। এখানে কোনো ইয়া থাকা যাবে না, আপনি কোনো কাজই করতে হবে না, নতুন জিমেল ক্রিয়েট করে গিয়ে করতে হবে, যাতে হচ্ছে বাংলাদেশি আইপি। জিমেল হলে হবে ভাই? হ্যাঁ। জিমেলটা যদি বাংলাদেশি হয় তাহলে কি সমস্যা? জিমেলটা বাংলাদেশি বলতে ওরা হচ্ছে এগুলো কোনো সমস্যা নেই, ইউএস এর করা যায়, আমি ইউএস এর করে দিব আপনাকে আপনার জিমেলটা। আমি আমরা হচ্ছে ঠিক আছে। ইউএস এর ইয়া করে করে দিতে পারি, ওই লোকেশনটা সবসময় ইউএসএ দেখাবে আপনার জিমেল, ঠিক আছে? জি জি এই জি। প্রসেসটাও করা যায় এখন। তো হচ্ছে ফ্রেশ জিমেল রেডি করে রাখবেন, আপনি আমাকে দিয়ে রাখবেন ইনবক্সে। আমি হচ্ছে বাকিটা হচ্ছে নতুন বিপিএস নেক্সট সেশনে দিব, আজকে দিব না। আজকে দিলে হচ্ছে আপনি ইয়া করতে পারবেন না, ঠিক আছে? নেক্সট সেশনে দিব, ঠিক আছে? এই যে বুঝলাম হ্যাঁ। না, হ্যালো। বুঝলাম না এটা। হ্যাঁ। ভিপিএস এর কথা কি বললেন ওটা বুঝলাম। বললাম ভিপিএস এর ওটা কি বললেন বুঝলাম না। বিপিএসটা হচ্ছে আমি নেক্সট সেশনের আগে বা পরে দিব, নেক্সট সেশন শেষ হওয়ার পর আগে অথবা আগেও দিতে পারি। আপনার বিপিএস এই প্রথমে হচ্ছে সবকিছু সেট করে দিব। এতে হচ্ছে আপনার অনেকগুলো সময় বেঁচে যাবে, নিজে নিজে করতে গেলে আপনি হয়তো 1-2 দিন ফেলে দিবেন এখানে, তো আমি করে দিলে 1 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাকে 4-5টা জিমেল দিয়ে রাখবো তাই তো? আপনি আপনি কি নেক্সট সেশনের আগে ফুল বাকি ডিউটা কমপ্লিট করতে পারবেন? নেক্সট সেশনে তো আমার বাকি আছে প্রায় আপনার কত টাকা যেন মোট 5 লাখ দিয়েছিলাম, তার ভিতরে আর 2,000 মেবি কত টাকা বাকি আছে তাই তো ভাই? আর কত বাকি আছে? 2,700 না কত মনে হয়। জি জি, ওইটা বাকি ছিল। আমি তো বলছিলাম কিছু কাজ করার পরে যদি ওইটা হয় তখন ওইটা রিস্টোর করে আচ্ছা, নিতে ওটা পারবো। আপনি ক্লিয়ার করে দিবেন আর কি নেক্সট সেশন আগে, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করা লাগতেছে না। আগে হচ্ছে কাজটা বুঝেন। জি এই ভিডিওটা যখন জি যাবে এটা আবার একটু দেখার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক কিছু হয়তো আপনি মনোযোগ না দেওয়ার কারণে মিস করছেন, কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট কথাগুলো এখানে বলছি। মিস করলে কিন্তু জি পরে প্রবলেমে পড়বেন। একটু শিখেন, ভালোভাবে জি শিখেন। বললামই তো, আপনি যদি 30 দিনের মধ্যে যদি আমাকে দেখাইতে পারেন যে আপনি একদম পারফেক্ট কাজের জন্য, তখন আমরাই হচ্ছে আপনার নিজের খরচ বহন করে হচ্ছে ইয়া করে দিব, কাজের সুযোগ করে দিব। জি জি অলরেডি আমাদের কয়েকজন কাজ করতেছে, আমরা দেখলাম যে তারা খুব এক্সপার্ট, এই জন্য হচ্ছে তাদেরকে ডাইরেক্ট কাজে বসাই দিছি আমাদের। জি জি। এমন অনেকেই আশা করে যে তারা একদম বিনা খরচে একদম কাজ না না শিখে আমরা করতে পারবো, এরকম করা যায় না আসলে। আমরা কেন হচ্ছে তাদেরকে নিব? আপনারা হচ্ছে আমাদের পেইড মেম্বার, যারা হচ্ছে টাকা দিয়ে শিখতেছেন, তাদেরকেই তো আগে নিব। বাকিরা জি যতই কাজ জানুক ওদেরকে আমরা নিই না এত, মানে নিজের পরিচিত লাগে না আর কি, লেনদেন না হলে তাদের ট্রাস্ট ইয়ে করা যায় না, তারা কোন সময় কি করে বসে থাকে। জি। আর বলতেছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েটার হচ্ছে ভিপিএস, ওইটা আপনি নেক্সট সেশনে দিবেন তাই তো? হ্যাঁ, নেক্সট সেশনে সবকিছু কমপ্লিট করে দিব। আপনি হচ্ছে সেশনের পর থেকে কাজ শুরু করবেন। প্রতিদিন আমাকে আপডেট দিবেন যে কত কিভাবে কি করছেন, আমাকে কলও দিতে পারেন অথবা ভয়েসে আপনি নোট দিবেন, প্রতিদিনের আপডেট প্রতিদিন দিবেন আমাকে। ঠিক আছে ভাই, ঠিক আছে। নেক্সট সেশনটা কি আপনার সোমবারে কি হবে? এরপরে কি বলবেন? নেক্সট নেক্সট সেশনটা কবে তাই বলছেন? নেক্সট সেশনটা আমি আপনাকে জানাবো, আমার একটু সময় লাগবে নিতে, ডেট দিতে, হয়তো বা শনিবারও হইতে পারে, শনিবার রাতেও হইতে পারে, জি জি ঠিক আছে। অথবা হচ্ছে সোমবার হইতে পারে। আপনার সুবিধা হলে সোমবার হবে। এটা নিয়ে ইয়ান করার দরকার নেই, প্যারা খাওয়ার দরকার নেই। আমি হচ্ছে ভিডিওটা আপলোড ইউটিউবে করতেও পারি, আপনাকে লিঙ্ক দিয়ে দিব। হয়তো পাবলিক করব না এই ভিডিওটা, জাস্ট হচ্ছে যাদের হচ্ছে দরকার আছে তাদেরকেই দিব, এটা হচ্ছে প্রাইভেটই রাখবো ভিডিও। জাস্ট লিঙ্ক দিলে লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন আপনি। জি জি।
ওকে, ঠিক আছে, তাইলে এখানে থাকো। আর কোনো কোয়েশ্চেন আছে? আর প্রশ্ন কোশ্চেন বলতে হয়েছে মানে পেমেন্টের বিষয়টা মানে কিভাবে কি করতে হয়, এই যে আপনার জব সেভেন যে অ্যাকাউন্ট উইথড্র গুলো মানে এটার বিষয়ে যদি একটু বলতেন আর কি। উইথড্র? মানে এই যে অ্যাকাউন্ট থেকে উইথড্রর এই বিষয়টা মানে কেমনে কি করেন এটা যদি একটু উইথড্রর বলতেন বিশেষ আর সব কিছুই আমরা করে দিব, আপনারা এগুলা নিয়ে একদম টেনশন করেন না। কি। এখান থেকে উইথড্র করে আপনার বিকাশেই পাঠিয়ে দিব ওই সময়কার রেট অনুযায়ী, ঠিক আছে? জি 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 একদম ফুল প্যাকেজই হচ্ছে আমাদের কাছ থেকে আপনি ইয়ে করতেছেন। কয় টাকা জানি আপনার খরচ হচ্ছে $63 মতো খরচ হইতেছে আর কি, ওই ইয়াতেই। জি। ঠিক আছে, এরপরে হচ্ছে আর কোনো কোয়েশ্চেন আছে? বলতেছিলাম আপনি যে ফার্স্টে তো বললেন যে স্যার মানে ফার্স্ট সেশন থেকে সবগুলা মানে কাজগুলা শুরু করে তো ওইটা পরের সেশনে করার করতেছি তাই তো? আপনার ভয়েসটা আসলে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। বলতেছিলাম আমি মানে আপনি তো বলছিলেন যে ফার্স্ট সেশন থেকে মানে কাজটা শুরু করাই দিবেন তো, তো ওইটা আজকে কি পরের হচ্ছে সেশনে ওই যে, করবেন তাই বলছেন? হ্যাঁ, ফার্স্ট সেশনে শুরু করায় দেওয়া যাইতো, কিন্তু হচ্ছে আপনি হচ্ছে ফার্স্ট সেশন শুরু করলে 2টা দিন হচ্ছে আপনি শুধু এলোমেলো কাজ করতেন আর কি। অল্প বোঝায়ও কিন্তু আপনি কাজটা শুরু করতে পারতেন না। এই জন্য সময় যাতে বিপিএস এর মেয়াদটা তো শেষ হয়ে যাবে না, যেমন আজকে শুরু করলে না 2-3টা দিন চলে গেলে আপনার ওইদিকে লাস্টে কমে যাচ্ছে না। তো একদম সেকেন্ড সেশন থেকে শুরু হলে করলে হয় কি, আমরা হচ্ছে সেট আপটা সুন্দরভাবে করে দিই, এরপরে হচ্ছে কাজ শুরু করতে পারেন। এবং হচ্ছে আপনার আর্নিংটা এবং হচ্ছে সবকিছু আপনার ক্লিয়ার থাকে, বেসিক থেকে একদম মাঝামাঝি হচ্ছে আপনি লেভেলে থাকেন, তখন হচ্ছে যা ভুল হয় নিজেই সলভ করতে পারবেন, ওই পর্যায়ে চলে যাবেন আর কি। ঠিক আছে ঠিক আছে তো, যদি পারেন তো দ্রুত সেশন শুরু করেন, সমস্যা নেই আমি ফ্রি দ্রুত, আছি অবশ্যই কালকে। দ্রুত দিব, কারণ হচ্ছে আমাদের এখন মনে হয় আরো 6-7 জনকে আমি পেন্ডিং এ রাখছি, কারণ আমার এক্সাম চলতেছে ভাই এখন। এক্সামের টেনশন একদিকে, আর একদিকে হচ্ছে ওনাদের মেসেজ আর ইয়া, ওনাদেরও নিতে পারতেছি না। আপনারটা হচ্ছে আপনি আগে থেকেই বলছিলেন, যার কারণে অনেক মনে হয় 2 সপ্তাহ আগে থেকে ইয়া করছিলেন। তো আপনাকে আমার জি জি। হচ্ছে আপনি আপনার পরিচয়টা জানলাম না, আপনার পরিচয়টা দিলে ভালো হইতো। আমার পরিচয় আমি আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন, হ্যাঁ, থাকি সরি কুষ্টিয়া জেলা, কুষ্টিয়ায় বাসা আর কি। হ্যাঁ। এখন পড়াশোনা কোথায় করতেছেন? আমি পড়াশোনা এবার হচ্ছে পারে অ্যাডমিশন দিব আর ও, এইচএসসি শেষ এইচএসসি করছি। পাস করছেন? জি জি জি। ও, ভালো উদ্যোগ। ভাই ইনকাম করা ছাড়া ভাই একটা ছেলের কোনো ইনকাম তো ভাই এক সময় গিয়ে করবে, তো আজকে থেকে করলে সমস্যা কোথায়, এটাই হচ্ছে মেইন কথা। জি। যাক, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। আমাদের সাথে যেহেতু আছেন, আমরা ইনশাল্লাহ, আপনার কাজের উপরেই ডিপেন্ড করবে আপনি কতটুকু টিকতে পারতেছেন এই সেক্টরে। ইনশাল্লাহ যদি ভালোভাবে ইয়া করতে পারেন, অ্যাডাপ্ট করতে পারেন এই কাজটা, ইনকাম ইনশাল্লাহ অনেক বেশি হবে। 1 বছরে হয়তো বা আপনি 2-3 লাখ টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন এখান থেকে, 1 বছর যদি আপনি টানা কাজ করেন। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। সময় শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।